আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ট্রাম্পের সবুজ সংকেত, এবার পুরো গাজা দখলে নিতে চায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। খবর আনাদুলোর। মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাকগুলিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মেদভেদেবের, স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের জন্য নেটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব। জাতিসংঘ সতর্ক করেছে, গাজা উপত্যকায় 5 বছরের নিচের সব শিশু এখন প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা প্রবেশ আটকে রাখার ক্ষুধাজনিত মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন ভূখণ্ড হয়তো অবশিষ্ট থাকবে না, এমন ঝুঁকি রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে কক্সবাজারের সার্জিস হাসানাত সহ জাতীয় নাগরিক পার্টির এনসিপি 5 শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে, নানা গুঞ্জন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের সবুজ সংকেত, এবার পুরো গাজা দখলে নিতে চান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম খবর আনাদুলোর। ইয়েদি উদ আহরুনুত পত্রিকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ফয়সালা হয়ে গেছে, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে যাচ্ছি। তিনি বলেন, যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেগুলো অভিযান চলবে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফ চিফ অব স্টাফ এতে সম্মত না হয় তবে তাকে পদত্যাগ করতে হবে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলিতেও অভিযান চালানো হবে। গাজার সীমান্তে 22,000 ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে না ইসরায়েল। মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষা করছে 22,000-এর বেশি ত্রাণবাহী ট্রাকগুলিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে 22,000-এর বেশি মানবিক ত্রাণবাহী ট্রাককে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দিচ্ছে। এটি ক্ষুধা, অবরোধ এবং বিশৃঙ্খলার একটি পদ্ধতিগত অভিযানের অংশ। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, আমরা নিশ্চিত করছি যে গাজা উপত্যকার ক্রসিং গেটে বর্তমানে 22,000-এর বেশি মানবিক ত্রাণবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যার বেশিরভাগই জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। বিবৃতিতে বলা হয়েছে, অনাহার, অবরোধ এবং বিশৃঙ্খলা তৈরির একটি পদ্ধতিগত নীতির অংশ হিসেবে দখলদার ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ট্রাকগুলো প্রবেশে বাধা দিচ্ছে। আরও পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি মেদভেদেবের, স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার কথা বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের জন্য নেটোকে দায়ী করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেব।
ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইংরেজি ভাষায় লেখা এক পোস্টে দিমিত্রি মেদভেদেভ বলেন, মধ্য ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে স্থগিতাদেশ প্রত্যাহার সংক্রান্ত রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি নেটো দেশগুলোর রাশিয়া বিরোধী নীতির ফল। গতকাল সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতি দেয়। এর পরপরই উল্লেখিত পোস্ট দেন মেদভেদেভ। তিনি কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনলাইনে কথার লড়াই চালিয়ে যাচ্ছেন। এক্সে দেয়া সর্বশেষ পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে মেদভেদেভ আরো বলেন, এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষকে মেনে নিতে হবে। আরো পদক্ষেপের জন্য প্রস্তুত থাকুন। গাজায় 5 বছরের নিচের সব শিশু প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে জানিয়েছেন জাতিসংঘ সতর্ক করেছে, গাজা উপত্যকায় 5 বছরের নিচের সব শিশু এখন প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় সহায়তা প্রবেশ আটকে রাখার ক্ষুধাজনিত মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, এ বয়স সীমার প্রায় 3,20,000 শিশু পুষ্টি সহায়তা ধ্বংস হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা নিরাপত্তা পানি, মাতৃদগ্ধের বিকল্প ও পুষ্টিকর চিকিৎসা খাদ্য থেকে বঞ্চিত। শিশু রোগ বিশেষজ্ঞ সীমা জিলানি আল জাজিরাকে বলেন, অপুষ্টি তাদের পুরো শরীরকে প্রভাবিত করে এবং শিশুদের বহু অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে ফেলে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো ভূখণ্ড হয়তো অবশিষ্ট থাকবে না, জানিয়েছেন অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, স্বীকৃতি দেওয়ার মতো কোনো ফিলিস্তিন ভূখণ্ড হয়তো অবশিষ্ট থাকবে না এমন ঝুঁকি রয়েছে। মঙ্গলবার 5 আগস্ট সকালে অস্ট্রেলিয়ান গণমাধ্যম ABCর সাথে এক সাক্ষাৎকারে উং এ কথা বলেন। তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে সিডনিতে আয়োজিত বিক্ষোভ সম্পর্কে প্রশ্নের জবাবে বলেন, অস্ট্রেলিয়ান সরকার বিক্ষোভকারীদের শান্তি ও যুদ্ধবিরতির আকাঙ্ক্ষাতে বিশ্বাসী এবং এই বিশাল জনসমাগম গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি, নারী ও শিশুদের মৃত্যু সহ ত্রাণ বন্ধ করে দেওয়ার বিষয়ে অস্ট্রেলিয়ানদের উদ্বেগ প্রতিফলিত করে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির NCP 5 শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে এসেছেন। কক্সবাজার বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা 11:30টার দিকে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন NCPর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসানাত আব্দুল্লাহ ও জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব সঙ্গে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ রয়েছেন। তিনি NCPর 5 নেতার হঠাৎ কক্সবাজার আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করছে।